সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে সংকেত দিল সরকার। এদিকে দেশে মজুদ গ্যাস দিয়ে 12 বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব, সংসদে জ্বালানি মন্ত্রী। অপরদিকে অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে নাহিদ ইসলাম। এবং সবশেষে থাকছে 12 কেজি এলপিজিতে দাম বাড়ল 212 টাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি নতুন পে স্কেল ও মহার্ঘ ভাতা পেতে চাইলে কমেন্টসে লিখুন এক দফা এক দাবি পে স্কেল ও মহার্ঘ ভাতা চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে সংকেত দিল সরকার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর করা নিয়ে এখনও স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সরকার। 2024 সালে গঠিত বেতন কমিশন চলতি বছরের 21 জানুয়ারি তাদের সুপারিশ জমা দিলেও সরকার পরিবর্তনের পর বিষয়টি কার্যত স্থগির হয়ে আছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নতুন পে স্কেল বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। জ্বালানি সংকট, ভর্তুকির বাড়তি চাপ এবং রাজস্ব ঘাটতির কারণে সরকারের আর্থিক সক্ষমতা সীমিত হয়ে গেছে। শুরুতে প্রায় 40,000 কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা থাকলেও এর বড় অংশ ইতোমধ্যে জ্বালানি তেলের ভর্তুকি ও ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ব্যয় হয়েছে। এই পরিস্থিতিতে একসঙ্গে পূর্ণাঙ্গ পে স্কেল চালুর পরিবর্তে ধাপে ধাপে বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, 2026-27 অর্থবছর থেকে নবম পে স্কেল পর্যায়ক্রমে কার্যকর করা হতে পারে। এদিকে নতুন বেতন কাঠামোর আশায় থাকা প্রায় 22 লাখ সরকারি কর্মচারীর দৃষ্টি এখন আসন্ন জাতীয় বাজেটের দিকে। তবে সরকার দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে পে স্কেলের জন্য বড় বরাদ্দ পাওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। উল্লেখ্য, 2015-র পর আর কোনো নতুন পে স্কেল ঘোষণা হয়নি। দীর্ঘদিন ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যে সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। দ্রুত সিদ্ধান্ত না হলে প্রশাসনে অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের আশঙ্কা। এদিকে দেশে মজুদ গ্যাস দিয়ে 12 বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব, সংসদে জ্বালানি মন্ত্রী। দেশে মজুদ থাকা গ্যাস দিয়ে আগামী 12 বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার 19 এপ্রিল জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বগুড়া 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুদ 29.74 ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে 2025 ডিসেম্বর পর্যন্ত 22.11 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। ফলে 2026-এর 1 জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট গ্যাসের পরিমাণ 7.63 ট্রিলিয়ন ঘনফুট। ইকবাল হাসান মাহমুদ জানান, যদি নতুন কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত না হয় এবং বর্তমান হারে অর্থাৎ দৈনিক প্রায় 1700 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়, তাহলে এই অবশিষ্ট মজুদ দিয়ে প্রায় 12 বছর পর্যন্ত সরবরাহ বজায় রাখা সম্ভব হবে। গ্যাস অনুসন্ধানের বিষয়ে তিনি জানান, পেট্রোবাংলার কূপ খনন ও ওয়ার্কওভারের মহাপরিকল্পনার আওতায় মোট 50 এবং 100টি কূপ খনন ও ওয়ার্কওভারের কাজ পরিকল্পিত রয়েছে। এর মধ্যে 26টি কূপ খনন ও ওয়ার্কওভারের কাজ সম্পন্ন হয়েছে। বাকি কূপগুলির কাজও বিভিন্ন পর্যায়ে চলমান। এছাড়া সাইসমিক সার্ভে সম্পর্কিত মন্ত্রী জানান, বাপেক্সের মাধ্যমে ব্লক 7 ও 9-এ 3600 কিলোমিটার 2D সাইসমিক ডেটা আহরণ শেষ হয়ে ডেটা প্রক্রিয়াকরণের কাজ চলছে। পাশাপাশি বিজিএফসিএল এর মাধ্যমে হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনার 1450 বর্গ কিলোমিটার এলাকায় 3D সাইসমিক ডেটা আহরণ কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। এছাড়া বাপেক্স ও এসজিএফএল এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় আরও বিপুল পরিমাণ 3D সাইসমিক জরিপ সম্পাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অপরদিকে অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির এনসিপির আবাহক নাহিদ ইসলাম বলেছেন, অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্র শিবির করুক, ছাত্রলীগ করুক, এটা আমাদের কাছে মুখ্য নয়। আজ থেকে যখন কেউ এনসিপিতে আসবেন, তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবেন, এনসিপির আদর্শ ধারণ করে কাজ করবেন। তবে ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, চাঁদাবাজ বা দুর্নীতির অভিযুক্ত কেউ এনসিপিতে আসতে পারবেন না। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগদান উপলক্ষে রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপির দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, সেই রাজনীতিকে ধারণ করে আমরা সবাই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মাথায় রেখে সামনের দিনে এগোতে চাই। নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের জাতি উদ্ভব না ঘটে, এজন্য তরুণদের ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের মানুষ গণভোটে রায় দিয়েছে সংস্কারের পক্ষে, সেই রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে, জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। এবং সবশেষে থাকছে 12 কেজি এলপিজিতে দাম বাড়ল 212 টাকা। সাধারণ মানুষের রান্নাঘরের খরচ আরও এক দফা বাড়িয়ে প্রেসার খাতের এলপিজি গ্যাসের দাম আবারও বৃদ্ধি করা হয়েছে। এবার প্রতি 12 কেজি সিলিন্ডারে 1 লাফে 211 টাকা দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এর ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজি সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে 1940 টাকা। এক নজরে নতুন মূল্য তালিকা। 12 কেজি এলপিজি সিলিন্ডার 1940 টাকা, আগে ছিল 1728 টাকা। প্রতি কেজি এলপিজি 161.66 পয়সা। অটো গ্যাস লিটার প্রতি 89.50 টাকা, আগে ছিল 79.77 টাকা। সরকারি এলপিজি 12.5 কেজি 825 টাকা অপরিবর্তিত। কেন এই মূল্যবৃদ্ধি? আজ রোববার বিকেলে বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন দাম ঘোষণা করা হয়েছে। আজ সন্ধ্যা 6টা থেকেই দেশজুড়ে এই নতুন দাম কার্যকর হচ্ছে। আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের দাম, অর্থাৎ সৌদি সিপি এবং যুদ্ধের কারণে জাহাজ ভাড়া বৃদ্ধি পাওয়ায় দেশে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে এই সংস্থা। এক মাসে দুবার ধাক্কা। উল্লেখ্য, চলতি এপ্রিল মাসের শুরুতেই একবার সিলিন্ডার প্রতি 387 টাকা বাড়ানো হয়েছিল। সেই ধাক্কা সামলে ওঠার আগেই মাঝের মাঝামাঝিতে দ্বিতীয় দফায় আরও 211 টাকা বাড়ানো হলো। অর্থাৎ চলতি মাসেই 12 কেজি সিলিন্ডারে মোট 599 টাকা দাম বাড়ল। গত মার্চ মাসে যে সিলিন্ডার 1341 টাকায় মিলত, তার জন্য এখন গুনতে হবে প্রায় 2000 টাকা। বাজারে নেই সরকারি দামের প্রতিফলন। বিইআরসি প্রতি মাসে দাম নির্ধারণ করে দিলেও মাঠ পর্যায়ে সাধারণ ভোক্তারা প্রায়ই অভিযোগ করেন যে খুচরো বিক্রেতারা নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা আদায় করছেন। ডিলার ও খুচরো পর্যায়ে নজরদারির অভাব থাকায় সরকারি এই নির্দেশনার সুফল সাধারণ মানুষ পুরোপুরি পাচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।